তো আগে আপনারা এই ভিডিওটাকে দেখুন। তো আপনারাও কিভাবে এইরকম ভাবে 3D অ্যানিমেশন ট্রাভেল ভিডিও বানাবেন চলুন তা দেখা যাক। তার জন্য আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমার মোবাইলের প্লে স্টোরটাকে জাস্ট ওপেন করব এবং নিচের দিকে দেখুন সার্চের অপশন রয়েছে, এখানে ক্লিক করব এবং সার্চে গিয়ে লিখবো ট্রাভেল বুস্ট বলে। তো এখানে দেখুন এই অ্যাপটি চলে এসেছে এবং আমি সুবিধার্থে এটাকে ইনস্টল করে রেখেছি। তো এটাকে জাস্ট ওপেন করে নেবো। তো ওপেন করলে এরকম একটি অপশন চলে আসছে টিউটোরিয়াল বলে, তো এটাকে জাস্ট ওকে করে দেবো। তো এরপরে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটা হলো স্টার পয়েন্ট আর একটা হলো ডেস্টিনেশন। এই স্টার পয়েন্টে আপনি যেখান থেকে জার্নিটা শুরু করছেন সেই জায়গাটা এখানে লিখবেন এবং ডেস্টিনেশনের মধ্যে আপনি যেই জায়গাটায় যেতে চাচ্ছেন সেই জায়গাটা ওখানে লিখে দেবেন। তো স্টার্ট পয়েন্টে ক্লিক করলাম এবং এখানে লিখলাম কলকাতা বলে। এখান দিয়ে কলকাতাটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে ডেস্টিনেশনে, তো এবার এখানে ক্লিক করলাম। ধরুন এখান দিয়ে যাব মুম্বাই, তো আমি এই জায়গাটায় মুম্বাই লিখে দিলাম। তো মুম্বাইটাতে ক্লিক করে দিলাম। তো এবার দেখুন এরকম একটি সোজা রুট আমাদের সামনে চলে এসেছে। এবারে ধরুন আমরা ডিরেক্ট কলকাতা থেকে মুম্বাই আসবো না, দিল্লিতে যাব। কলকাতা থেকে দিল্লি ট্রেনে করে যাব, তারপর ওখান থেকে দিল্লি থেকে মুম্বাই ফ্লাইটে করে আসবো। এর জন্য এখানে যে লাইনটি রয়েছে এটাকে জাস্ট প্রেস করে ধরবো, ধরে দিল্লির দিকে নিয়ে যাব। তো এখানে দিল্লিতে স্টপ করে দেবো। তো রুটটা দেখুন আমাদের এরকম তৈরি হয়ে গিয়েছে। তো প্রথমে যেটা স্টার্টিং রয়েছে কলকাতা, তো এখানে জাস্ট প্রেস করে ধরবো। তো ধরার পরে দেখুন এরকম অপশন চলে আসছে। তো এখান দিয়ে আমরা কিসে করে যাব দিল্লিতে। তো ধরুন এখান দিয়ে আমি ট্রেন চয়েস করলাম। তো এখান দিয়ে একটা ট্রেন আমি চয়েস করে নিলাম, নিয়ে ব্যাক করলাম। তো ট্রেনটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এবারে যাব দিল্লির পয়েন্টে। তো দিল্লির পয়েন্টটাকেও প্রেস করে ধরে থাকবো। তো ধরার পর যেহেতু আমি দিল্লি থেকে মুম্বাই ফ্লাইটে করে যাব, তাই জন্য এখান দিয়ে জাস্ট ফ্লাইটটাকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট ব্যাক করে দেবো। তো এখানে আমার সম্পূর্ণ রুটটা বানানো হয়ে গেছে। তো এবারে মাঝখানে দেখুন প্লে অপশন রয়েছে, তো জাস্ট এখানে ক্লিক করব। যেরকম রুটটা আমি বানিয়েছি তো সেই রকম এখানে দেখাচ্ছে। দেখুন কলকাতা থেকে ট্রেন যাচ্ছে দিল্লিতে, দিল্লি থেকে ট্রেনটা আবার দেখুন ফ্লাইট হয়ে গেছে। তো দিল্লি থেকে ফ্লাইট এখন চলে এসেছে মুম্বাইতে। এবং নিচের দিকে দেখুন দুটি অপশন রয়েছে, ভিডিও লেন্থ এবং মডেল সাইজ বলে। তো এখান দিয়ে আপনারা চাইলে ভিডিওটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। এবং তার নিচে রয়েছে মডেল সাইজ। তো এটাকে বাড়ালে তো দেখুন এখানে ট্রেনটার সাইজ বড় হয়ে যাচ্ছে, আবার কমালে ট্রেনটার সাইজ ছোট হয়ে যাচ্ছে। তো এরকম করে আপনারা ভিডিওর লেন্থ বা যে মডেলটা সাইজ প্লেন বা ট্রেন সেটাকে কমাতে বাড়াতে পারবেন। এরপর নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে সেভ টু ভিডিও ক্যামেরা রোল বলে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে দেখুন ভিডিওটা সেভ হচ্ছে। তো এখানে এটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের মোবাইলের গ্যালারির মধ্যে এই ভিডিওটা সেভ হয়ে যাবে। আবারও আপনারা যদি চান অন্য রুটের ভিডিও করতে, তার জন্য এই রুটটাকে আগে ডিলিট করতে হবে আপনাদেরকে। তার জন্য নিচের দিকে দেখুন তিনটে লাইন রয়েছে, তো এখানে জাস্ট ক্লিক করবেন। তো এখানে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটি হলো সেভ রুট এবং ডিলিট রুট বলে। তো আপনারা যদি পরবর্তীকালে এই রুটটাকে দেখতে চান তো এটাকে সেভ রুট করে রাখবেন, আর যদি না দেখতে চান তাহলে এই ডিলিট রুটে ক্লিক করবেন, তো রুটটা ডিলিট হয়ে যাবে। তো দেখলেন এইরকম 3D ট্রাভেল অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।